এমন জন্মদিন যেন প্রত্যেক ঘরে ঘরে হয়, প্রত্যেক পিতামাতা যেন এইভাবে জন্মদিন পালন করে। এই যে কী আনন্দ, কী আনন্দ। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, কেননা খুবই ভালো লাগবে। আজকে একটা ভক্তের বাড়িতে তার মেয়ের জন্মদিন, সেই উদ্দেশ্যে বৈষ্ণব সেবার আয়োজন করেছে, তাই আমরা হবিবপুরে যাচ্ছি। সকালবেলা রান্নাবান্না করে ভগবানের সেবা দিয়ে চলে গেছি। এই যে আজকে চলেও এসেছি, হ্যাঁ, টোটো ধরে সোজা চলে এসেছি ওনাদের বাড়িতে। এই যে ওনারা ভগবানের সেবা করে, দেখুন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। গিয়ে দেখি ভজন কীর্তন শুরু হয়ে গেছে। আজকে আমার একটু যেতে দেরি হয়েছে। আমার ভক্তি জীবনের শুরু থেকে এই প্রভুজির সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। উনি আমাদের খুব উন্নত ভক্ত। এরপরে প্রভুজি ক্লাস দিলেন অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা। তাই এত বড় ক্লাসটা তো আর, এত বড় প্রোগ্রাম, 3-4 ঘন্টার প্রোগ্রাম তো আর আমি 2 মিনিট 5 মিনিটে দেখাতে পারি না। তারপরে ওখান থেকে প্রোগ্রামের এত সুন্দর ক্লাস দিয়েছেন উনি, মানে তুলনা নেই, এর কোনো তুলনা হয় না। এত সুন্দর ভালো লেগেছিল তারপরে ক্লাসের পরে সব বাচ্চারা এসে এখানে ভগবানের পেছনে সব বেলুন সাজাতে শুরু করলো, বেলুন সাজানো শুরু করে দিয়েছে। তারপরে এখানে বেলুন সাজানোর পরে আরতি হবে। যে বার্থডে গার্ল, সেই ভোগ দেওয়া হয়ে গেছে। ভোগ দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা তাড়াতাড়ি করে গিয়ে আবার ভোগটার ছবি তুলতে গেছি। মানে এত সুন্দর কেক বানিয়েছে। আজকে সুভদ্রার জন্মদিন, এই সুভদ্রাই এই কেক বানায়। আমরা অনেকবার অনেক অনুষ্ঠানে সুভদ্রার কাছ থেকে আমরা কেক নিয়ে এসেছি। আজকে ও কেকের ম্যাচিংয়ে ও জামাও তৈরি করেছে। এই দেখুন, ও যেরকম কেকের কালার, আর ও জামাও পরেছে ঠিক সেই কালারের, একই কালারের। আর ওর জন্মদিনে আজকে ওই ভগবানের আরতি করছে। আর আপনারাও আশীর্বাদ করবেন ওকে, যেন ও ভক্তি জীবনযাপন করতে পারে শুদ্ধভাবে। আর মাতাজিরা দেখুন ভোগ আরতির সাথে সাথে কত সুন্দর কীর্তন করছে, নৃত্য করছে।
এর আনন্দই আলাদা, মহা আনন্দ, মহা আনন্দ, আনন্দের সীমা নাই। এরমভাবে আনন্দ করতে করতে যেন জীবনটা কেটে যায়। সত্যি যে কী আনন্দ ভক্তর সঙ্গে কীর্তন করে। চলুন দেখে আসি ওখানে কি কি রান্না হয়েছে। আর এটাও তো আমার ভিডিওর কর্তব্য, ভিডিও করি তো এটাও দেখানোর কর্তব্য। এখানে কত কষ্ট করে সব মাতাজিরা এখানে রান্নাবান্না করছেন। এখানে উদ্ধবপ্রভুজি রান্নাবান্না করে আবার প্রোগ্রামের মধ্যে ওখানে গেছেন। উনিই সব নিজে হাতে রান্না করেছেন উনি। এখানে সব মাতাজিরা একদম লাস্ট রান্না শেষ হয়ে গেছে, এখন পকোড়া ভাজা হচ্ছে। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন কেক কাটিং হবে। চলুন আমরা দেখি। কেক কাটা হয়ে গেছে, তারপরে কী সব ফাটায় ওই বাচ্চারা ওইসব, তারপরে সেই ফেনা ফেনা মতন কী সব দেয়, অত নামও জানি না আমি বাবা। ওই যেই দেওয়া শুরু করেছে আমি তো ওখান থেকে পালিয়েছি, মাথা মাথা ভর্তি করে দেবে। তারপরে এত সুন্দর কেকটা দেখে সব ছেলেপেলেরা ওই কেকের দিকেই তাকিয়ে আছে যে কখন কেক কাটবে আর আমাদের দেবে। শুধু ছেলেপেলেরা না, এই যে বড়রাও তাই, ওই কেকটার দিকে হাঁ করে তাকিয়ে আছে, এত সুন্দর কেক বানিয়েছে। তারপরে আমরা প্রসাদ পেলাম। ভেতরে তো জায়গা পাইনি, রাস্তার উপরেই বসতে হয়েছে। সব ভক্তরা ভেতরে বসেছে, ঘরে বসেছে, রাস্তায় বসেছে, প্রচুর ভক্ত। তারপরে আমরা প্রসাদ পেয়ে তারপরে আমরা বাড়ির দিকে চলে এসেছি। আপনারাও চেষ্টা করবেন আপনাদের সন্তানের জন্মদিনে এইভাবে পালন করতে। এর কোনো আনন্দের সীমা নাই।